আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বর্তমান সরকারের উপদেষ্টাগণ আইন শৃঙ্খলা বাহিনী আপনারা বাউল শিল্পীকে গ্রেপ্তার করলেন জামাতের কথা। জামাতের এক গোমটা দেওয়ার না মৌলবী সে প্রশ্নের উত্তর দিয়েছে। মাহফিলের মেঝে একজনে প্রশ্ন রেখে দিয়েছে যে জামাতও চাঁদা তুলে বিএমটিও চাঁদা তুলে, তার পার্থক্য কি? সে বলছে জামাত চাঁদা তুলে বিএমটি চাঁদা তুলে, আল্লাহ নিজেও তো চাঁদা তুলে। এই যে কথাটা বললো, তার জন্য তাকে কি গ্রেপ্তার করা উচিত না? এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করা হয় নাই? জামাত যারা তৌহিদি জনতা, মনে তোমরা কি করো? বৈশা বৈশা আঙ্গুল চুষো। তারা বলে নবীজিকে বিভিন্ন কথা বলে, নবীজি আপনি আমার মতো মানুষ, নবীজি মাটির তৈরি, এসব বলে। আর যখন নবীজিকে সৃষ্টি করা হয় তখন তো আসমান জমিন কিছুই ছিল না। সেই কথা বলে বলা তাদেরকে কেন গ্রেপ্তার করা হয় না? আরও অনেক কথা বলে নবীজিকে নিয়ে, নবীজির স্ত্রীগণকে নিয়ে। হাসেন হোসেন পাঞ্জাতন মানে না ওরা, ওদেরকে গ্রেপ্তার করে না। চোরের কাছ থেকে শিখতে হবে আমাদের ধর্মের কাহিনী। এই রাজাকারের দলের কাছ থেকে আমরা ধর্ম পাবো না। ইসলাম আমাদের ধর্ম হইল দিন ইসলাম। জামাত ইসলাম আমাদের ধর্ম না। আমাদের ইসলাম দিন ইসলাম। আল্লাহর অলিগণ ইসলাম প্রচার করেছে, তারা আল্লাহর অলিগণের বিশ্বাস করে না। নবীজিকেই তারা বিশ্বাস করে না, তারা আল্লাহর অলিগণকে বিশ্বাস করবে কেন? তারা তারা চাচ্ছে মোদী ইসলাম প্রচার করার জন্য বাংলাদেশে। তা কিছুতেই হবে না। এই বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি আমাদের ফখরুল ইসলাম আলমগীর, ওনারা প্রতিবাদ জানিয়েছে, তার নিন্দা জানিয়েছে। অতি সত্বর বাউল আবুল সরকারকে ছেড়ে দেওয়া হোক। আর এইসব রাজাকারের দলগলদের কথায় কাউকে গ্রেপ্তার করবেন না। আগে ভালো করে তদন্ত করে তারপর যাকে গ্রেপ্তার করবেন করতে পারেন। তদন্ত আগে করে নেন, সে কি বলেছে সেটা আগে তদন্ত করেন। কোন কাহিনী বলেছে সে? পরমাপ্তা জীবাত্মার কাহিনীর মধ্যে পরমাপ্তা জীবাত্মা পরমাপ্তাকে প্রশ্ন করেছে যে আপনি এক মুখে কয় কথা বলেন। এসব বাউল গানে এসব কথা হয়, কত রঙের প্রশ্ন দেওয়া হয়, তারা উত্তর দেয়, এক একজন এক এক রকম উত্তর দেয়। সেই জন্য আপনারা গ্রেপ্তার করুন। এই জামাত যে আল্লাহর ও নবীজির বিরুদ্ধে কথা বলছে, সেটার জন্য তাদেরকে কেন গ্রেপ্তার করা হয় না? অতি শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করুন। আর এই গ্রেপ্তার করা সঠিক তদন্ত না করে গ্রেপ্তার করবেন না কাউকে।